গাজায় ফিলিস্তিনিদের নয়া উত্থান। গাজা, যেখানে প্রতিটি প্রভাত আসে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে, যেখানে সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছায় না প্রতিটি ঘরে, এই ধ্বংসের মধ্যেই জন্ম নিচ্ছে নতুন এক অধ্যায়, একটি নয়া উত্থান। গাজা উপত্যকায় আবারও শুরু হয়েছে প্রতিরোধের নতুন এক দফা সংঘর্ষ। গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলার জবাবে গাজার প্রতিরোধ সংগঠনগুলো রকেট নিক্ষেপের মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৪৩,০০০, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও বেশি। আহত হয়েছে লক্ষাধিক। হাসপাতালগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে। প্রতিটি বোমা ভেবেছিল তারা শেষ করে দেবে স্বপ্ন, কিন্তু ভুল ছিল তাদের। এই মাটির সন্তানরা এখন আর ভয় পায় না। তারা জানে পতনের পরেই আসে জাগরণ। হামাস ও ইসলামিক জিহাদ বলছে এটি প্রতিরোধের নতুন অধ্যায়। জনগণের রক্ত বৃথা যাবে না। পাল্টা হামলায় তেল আবিব ও আসকেলনের কিছু অংশে আঘাত হানার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই নতুন প্রজন্ম রক্ত দেখে কাঁপে না। তারা কলম হাতে তুলে নেয়, তারা ক্যামেরা চালু রাখে, তারা গলা উঁচিয়ে বলে আমরা বেঁচে আছি। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন, গাজায় সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। বেসামরিক নাগরিকদের রক্ষা করা আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে। তুরস্ক, কাতার ও মালয়েশিয়া সহ একাধিক দেশ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে। গাজা এখন আর কেবল আঘাতের গল্প নয়, এটি হয়ে উঠেছে প্রত্যাঘাতের কাব্য, একটি জীবন্ত প্রতিচ্ছবি যেখানে প্রতিটি ক্ষতই হয়ে উঠেছে প্রতিরোধের চিহ্ন। গাজায় খাদ্য, পানি এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি মারাত্মক রূপ নিয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লকেড ও হামলার কারণে মানবিক সহায়তায় প্রবেশ করতে পারছে না। লাখো মানুষ এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। আমরা আর পালাবো না, আমরা আর লুকাবো না, আমরা এখন আমাদের গল্প নিজেরাই লিখব। এই উত্থান শুধু অস্ত্রের নয়, এই উত্থান কণ্ঠের, এই উত্থান সৃষ্টির, এই উত্থান আত্মার। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন গাজার দিকে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই প্রতিরোধের ঝড় কতটা বিস্তৃত হবে এবং কবে থামবে এই সংঘর্ষ? গাজা শুধু একটি ভূখণ্ড নয়, এটা হলো একটি প্রতিজ্ঞা যা কখনো দমন করা যায় না। এটাই ফিলিস্তিনিদের নয়া উত্থান, এটা শুরু মাত্র। ডেস্ক রিপোর্ট, ভিউজ বাংলাদেশ, ঢাকা।